পুলিশের তৎপরতায় রেলওয়ে লোহার বার চুরির হাত থেকে রক্ষা, পাশাপাশি কয়লা ভর্তি মোটরসাইকেল উদ্ধার। কাকরতলা থানার ওসি মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই স্থানীয় থানা এলাকায় টহলরত পুলিশের মোবাইল ভ্যানকে তড়িঘড়ি হজরতপুর রেল সাইডিংয়ের চতুর্দিকে অভিযান চালানোর নির্দেশ দেন। সেই মোতাবেক পুলিশ ভ্যান এলাকায় পৌঁছালে দুষ্কৃতিকারীরা গা ঢাকা দেয়। হজরতপুর রেলওয়ে হল্ট সংলগ্ন এলাকায় হানা দেওয়ায় রেলওয়ের লোহার বার চুরি রোধ করা হয়েছে। স্থানীয় থানার পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ কয়লা পাচার রোধে পুলিশের টহল অব্যাহত। সেই অবস্থায় রেলওয়ে বার চুরির খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছাতেই অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয়। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বহু সংখ্যক প্রায় 40 ফুট লম্বা রেলওয়ে লোহার বার ও বিভিন্ন সাইজের 15 পিস রেললাইন বার, যা আনুমানিক 100 ফুট রেললাইন বার। এগুলি মূলত পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর রুটের হজরতপুর রেল সাইডিং সংলগ্ন এলাকায় পড়ে থাকা রেললাইন বার থেকে কেটে নেওয়া হয়েছিল। কাকরতলা থানার এই দ্রুত পদক্ষেপে বড় ধরনের রেল সম্পত্তি চুরি যাওয়া আটকে দিল। জানা যায় যে গোপন তথ্য অনুসারে হজরতপুর রেল কোল সাইডিং এলাকায় কয়লা বিরোধী অভিযান চালাতে গিয়ে কয়লা ভর্তি মোটরসাইকেল আটক করা হয়, যার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে। এরূপ পুলিশি পদক্ষেপের ফলে পূর্ববর্তী এলাকা থেকে 100 মিটার দূরে রেলওয়ে সম্পত্তির বিরুদ্ধে আরেকটি অপরাধ প্রতিরোধ করা হয়েছে। পুলিশ বিভিন্ন আকারের রেলওয়ে লোহার বার উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি গ্যাস সিলিন্ডারও পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, গত 18 জুলাই ভোর রাতে কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেবের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের রাহুল বাউরি ও আশিক আনসারিকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি বোলেরো পিকআপ ভ্যান, 4টি গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটার মেশিন, হাতুড়ি, হাসোয়া সহ ডাকাতির কাজে ব্যবহারের অন্যান্য সরঞ্জাম ও একটি বাইক বাজেয়াপ্ত করছিল। সেদিন ধৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছিল যে তাদের 10 জনের গ্যাং রয়েছে। খয়রাশোল, হজরতপুর ও দুবরাজপুর এলাকায় ডাকাতির পরিকল্পনা ছিল। আজকের ঘটনায় সেরকম কিছু যোগ রয়েছে কিনা স্থানীয় থানার পুলিশ তা খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট, নিউজ 8টা 20।